নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে এসেছি আমার বাটা মশলা কিচেন চ্যানেল নিয়ে একটি রেসিপি। সেটি হচ্ছে কুমড়ো পাতার ভর্তা। দেখা যাক আমি এর জন্য কি নিয়েছি। এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি। পাতার বোটাগুলো আমি কেটে নেব, কেননা কুমড়োর পাতার বোটা একটু শক্ত হয়। তার জন্য আমি পাতাগুলো আমি কেটে নেব। বোটাগুলো কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি একবার ধুয়ে নিয়েছি, তবুও আমি বোটাগুলো কেটে আমি আবার ধুয়ে নেব, কেননা শাক সবসময় মিনিমাম 3বার ধোয়া উচিত। তাহলে ওর মাটি বা বালি যাই থাকুক না কেন সেগুলো ধুয়ে বেরিয়ে যায়। দেখো আমি বোটাগুলো কেটে আমি শাকগুলো রেডি করে নিয়েছি। এবারে দেখো কি উপকরণ আমি নিয়েছি। এর জন্য নিয়েছি আমি একটা ছোট টমেটো, 5 পিস গার্লিক, আর গ্রিন চিলি নিয়েছি আমি 5 পিস, পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর নিয়েছি কালো জিরে। এই শাকটাকে আমি প্রথমে স্টিম করে নেব, কোনো জল ঢালবো না। এই শাকের পাতায় যেটুকু জল আছে তাতে আমার শাকটা স্টিম হয়ে যাবে। এর মধ্যে রসুন লঙ্কা আমি একবারে ঢেলে দিয়েছি, ওগুলোও স্টিম হয়ে যাবে। স্টিম হতে বেশিক্ষণ সময় লাগবে না, একদম স্লো ফ্লেমে আমরা এটাকে স্টিম করে নেব। দেখো শাকের মধ্যে যে জলটা আছে সে জলটাতে আমার শাকটা স্টিম হয়ে যাচ্ছে। বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট লাগবে শাকটাকে স্টিম হতে। তারপরে আমি এই রসুন লঙ্কা আর পাতা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো মিক্সিতে আমি ঢেলেছি, দেখো আমার পেস্টও করা হয়ে গেছে। এবারে আমি এটাকে তড়কা মেরে নেব। তড়কা মারার সময় আমি মাস্টার্ড অয়েল ইউজ করব আর একটু ঘি ইউজ করব, কেননা ঘি সবসময় একটু টেস্ট এবং ফ্লেভারটা বাড়ায়। এর মধ্যে আমি ঢেলে দেব একটু কালো জিরে আর পেঁয়াজ কুচি। ঢেলে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব কালো জিরের সঙ্গে। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে আমি ঢালবো যে আমার রাখা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন আমি ঢেলে নেব। ঢেলে এটাকেও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভুনে নেব। ভুনে নেওয়ার পরে আমি ঢালবো টমেটো কুচি। বন্ধুরা, এটা খুবই সুন্দর রেসিপি, কম টাইমে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায় এবং খুবই হেলদি এবং টেস্টফুল। তোমরা সবাই ট্রাই করবে, গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। এবারে আমার পেঁয়াজটা ভুনা হয়ে গেছে টমেটোর সঙ্গে। এবারে আমি পেস্ট করে রাখা কুমড়ো পাতা, রসুন লঙ্কা যেটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভুনে নেব যতক্ষণ না এর জলটা শুকিয়ে না যাবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে খুবই ধন্যবাদ, এবং বন্ধুদের শেয়ার করো যাতে আমি আরও সাপোর্ট পাই এবং তোমাদের সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি। দেখো আমার শাকটার জলটা অনেকটা শুকিয়ে এসেছে, আমার শাকটা প্রায় রেডি হয়ে এসেছে। তোমরা সবসময় দেখবে বানানোর সময় জলটা যাতে পুরো শুকিয়ে যায়, তাহলে খেতেও সুন্দর লাগবে এবং ভাজা ভাজা ভর্তা তো বটেই, এবং একটু ভাজা ভাজা টাইপেরও হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। শাকটা আমার রেডি হয়ে গেছে, এই দেখো আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই ছোট্ট রেসিপিটাকে তোমরা দেখো এবং কেমন লাগছে বলো। সবাই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিগুলো কেমন হচ্ছে। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। সকলকে ধন্যবাদ।